নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। তো চলো আজকে ব্লগটা কিন্তু সকাল 6টা থেকে শুরু করছি। ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বারামে জল দুয়ারে জল দেওয়া সবটাই কিন্তু হয়ে গেছে। তারপরেই কিন্তু গ্যাসটা ক্লিন করে নিয়েছি। আর এরপরে দেখো সোজা চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসেই তো আমাদের সেই প্রত্যেকটা হাউসওয়াইফদের একটাই কাজ থাকে, বাসি থালা বাসন ধোয়া বা এঁটো থালা বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা। সেটাই আমি এখন করছি। আর ওদিকে মামামসোনা এখনও ঘুমাচ্ছে। গতকালকের রাতে মেয়েকে তো গলা ব্যথার ওষুধটা খাইয়েছি, তো গলা ব্যথাটা কমেছে কিনা, মানে টনসিলের ব্যথাটা কমেছে কিনা সেটা এখন জানাই যাচ্ছে না, কারণ মামাম এখনও ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠলে পরে তারপরেই বোঝা যাবে যে গলা ব্যথাটা কমেছে কি কমেনি। যাই হোক, আজকে সকালেও না ভীষণ ঠান্ডা পড়েছে। কি বলবো তোমাদের, এই সকাল 6টার সময় ঘুম থেকে উঠেও আমার এত ঠান্ডা লাগছে। আর এই যে চাদর টাদর গায়ে দিয়ে না আমি কিন্তু কোনো কাজ টাজ করতেই পারি না। সেই জন্য দেখো আমার পাতলা একটা ওড়না, সেটাই আমি গায়ে দিয়ে প্রত্যেক দিনই কাজ করি। আর সেই জন্যই আমার বেশি করে আরও ঠান্ডা লেগে যায়। আজ আবার এক কাণ্ড হয়েছে জানো, তোমাদের বেশিরভাগ ব্লগে আমি তোমাদের সাথেই শেয়ার করি যে আমাদের কলে জল আসে না। হ্যাঁ গো, আজও সেটাই ঘটেছে, আজও জল আসেনি। মানে কি বলতো, আমাদের যে কলের পাইপটা সেটা একটু উঁচুর দিকে হয়ে গেছে, সেই জন্য জলটা আসতে অনেকটাই অসুবিধা হয়। যখন জলের ভীষণ স্পিড থাকে তখন কিন্তু খুব ভালোভাবেই জল পড়ে। কি যে করব সারাদিনটা ভেবেই পাচ্ছি না। তো যাই হোক, জল না আসলে আর কি করব, যেটা রয়েছে মানে যেই জলটা ড্রামের মধ্যে রয়েছে ওটা দিয়েই কিন্তু সারাদিন আমাকে কাজটা সামলাতে হবে। তারপরে যদি বিকেলবেলা জল আসে বা দুপুরে জল আসে তাহলে তার কোনো সমস্যাই নেই। আবার অনেক সময় এমনও হয় জানো তো, যে সকালেও জল আসে না আবার বিকেলেও জল আসে না, তাহলে কতটা ঝামেলায় পড়তে হয় বলো তো। বিশেষ করে আমাদের এতটা সমস্যা হতো না যদি আমাদের একটা পুকুর থাকতো। আমাদের নিজস্বও একটা পুকুর নেই। সত্যি ভগবান আমাদের সব দিক দিয়ে একেবারে কি বলবো নিদারু করে রেখেছে, কেন জানি না। হয়তো জীবনে অনেক কিছু খারাপ কাজ করেছিলাম, তাই এই জন্মে দেখো সেটা শোধ নিচ্ছে ঈশ্বর। তো যাই হোক, কি আর করা যাবে, যতটুকু রয়েছে যা রয়েছে সেটা নিয়েই তো আমরা হ্যাপি থাকতে চাই। কিন্তু তবুও মাঝে মাঝে এমন কিছু কিছু ঘটনা ঘটে না, যেগুলো সত্যি মানে ভীষণ কষ্ট দেয় আমাকে। কি আর করব বলো। ওদিকে সকাল সকাল কিন্তু গেছিলাম আবার বাজারে। মামাম সোনা ঘুমিয়েই ছিল, ওকে তালা বন্ধ করে বাজারে গেছিলাম। বাজার থেকে একটু মূলো শাক এনেছি আর কিছু নোনা মাছ এনেছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করছি। তো বাজার থেকে ফিরে এসে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে মামামকে দেখো ঘুম থেকে উঠিয়েছি। ঘুম থেকে উঠিয়ে এক গ্লাস শরবত বানালাম, শরবতটা বানিয়ে ওকে এখন খাওয়াচ্ছি। কারণ মেয়ের শরীরটা হয়তো গরম হয়ে গেছে, আর এখন ঠান্ডার সময় তো আমরা তো প্রত্যেকেই গরম পোশাক পরে থাকি, তারপরে লেপের মধ্যে বা ব্ল্যাঙ্কেটের মধ্যে সারা দিন রাত ঢুকেই থাকি, তো সেই জন্যই কিন্তু পেটটা অনেকটাই গরম হয়ে যায়। আর আমাদের এদিকে গ্রামের দিকে একটা চল রয়েছে, কি বলতো, সকালবেলাতে ঘুম থেকে উঠে শরবত খাওয়া বা আখের রস খাওয়া। তো আমরা এভাবেই খাই। তো সেই জন্য মামামকে এক গ্লাস বানিয়ে দিলাম। তো বানালে শুধু হবে না, ও তো একাই খাচ্ছে না, ওকে খাইয়ে দিতে হচ্ছে। তো ওকে শরবতটা খাইয়ে এদিকে দেখো সকালবেলাতে টিফিন করেছি। ওই যে তোমার গতকালকে রুটি ভাজছিলাম না সন্ধেবেলা, সেই রুটিটাই ছিল, তো সেটা একটু খেয়েছি আমি। আর মাম্মাম রুটি টুটি কিছু খেলো না, একটা বিস্কিট প্যাকেট ছিল ওটাই খেয়েছে। খেয়ে কিন্তু ও গেছে ওই বাড়িতে। আর সেই ফাঁকে দেখো আমি এখন যেহেতু জলটা আসেনি, অনেকটাই কাজ কমে গেছে, জল আসলে পরে জল তো ধরা লাগবে। তো এখন যেহেতু মানে বসে থাকবো কেন, সময়টাও নষ্ট হবে, সেই জন্য দেখো সবজিগুলো আমি কাটতে বসে গেছি। সবজি বলতে ওই যে বাজারে মাছ কিনতে গিয়ে একটা মূলো শাকের আঁটি দেখলাম, অনেক কটাই রয়েছে, তো একটা আঁটি আমি কিনে এনেছি, 10 টাকা মতো নিয়েছে। তো মূলো শাক না এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে রান্না হচ্ছে, মানে এই শীতের সিজনে আর কি। শীতের সিজনে তো মূলো শাকটাই ভালো পাওয়া যায়। তো শীতের সিজনেই মূলো শাকটা এই প্রথমবার আমরা খাবো। তো মূলো শাক দেখেই না ভীষণ লোভ লাগলো বাজারে দেখে। তো ভাবলাম চলো আজকে মূলো শাকটাই নিয়ে যাই, ভাজা করে খাবো। তো এতগুলো মূলো শাক হয়েছে 10 টাকার, কি বলবো তোমাদের, 2 দিন মতো আমাদের হয়ে যাবে। তো আমি আবার ভাবলাম যে একদিনে মানে একসাথে যদি না কাটি তাহলে মানে মূলো শাকটা তো সেদ্ধ করলে অনেকটাই কমে যায়, তাই না? তো ভাবলাম চলো এতগুলো হয়েছে ঠিক রয়েছে। তো কেটে দেখি, রান্না করলেই তো বোঝা যাবে কতটুকু হয়, তাহলে দুবেলার একসাথে রান্না করে নেব। তো সেই জন্য মূলো শাকটা কেটে আর এদিকে মাছগুলো কেটে বেছে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আজকে না একটা চিংড়ি মাছও এনেছি, ওই যে কি ঘুষো চিংড়ি না কি বলে,
এই চিংড়ি মাছের ভাজা না ভীষণ ভালো লাগে, বা টক রান্না করে খেতে, বা কোনো চচ্চড়ি এই সমস্ত জিনিসে দিলেও ভীষণ ভালো লাগে। তো এই চিংড়ি মাছটা না 520 টাকা নিয়েছে। আর এদিকে দেখো ছোট ছোট একটু রুলি মাছ এনেছি, একেবারে বা ছোট নয়, একটু মাঝারি সাইজের রুলি মাছ এনেছি। এগুলো কেটে ধুয়ে এখন নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি, যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি সেই জন্যই। তো এখন মাছগুলো আমি ভেজে নেব। আর দেখো এই যে আমি এখন রুলি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এক সাইডে কড়াইতে না তোমার ওই মূলো শাকটা ভাজা করব। মানে মূলো শাকটা আগে তোমার সেদ্ধ করতে হবে, তারপরেই তো ভাজবো, তাই না? আর মূলো শাকে না অনেক জল বেরোয়, মূলো শাক তারপরে পালক শাক এই সমস্ত কিছু থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। তো সেই জন্য দেখো এদিকে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন দেখো মূলো শাকের সাথে না একটা বেগুনও কেটে দিয়েছি। তো যাই হোক, মূলো শাকটা এখন সেদ্ধ হতে থাক, আর ওদিকে মাছগুলো ভেজে নেব। আর আজকে দুপুরে রান্না হচ্ছে মূলো শাকের ভাজা বেগুন দিয়ে, আর তোমার হবে কুমড়ো আলু দিয়ে তেঁতুল দিয়ে রুলি মাছের টক বানাবো। এটাই আজকে দুপুরের মেনু। আর মামাম সোনা না ঘুম থেকে উঠেই বলছিল যে ও গলা ব্যথাটা অনেকটাই কমে গেছে, মানে বলতে গেলে পুরোটাই কমে গেছে, হালকা হালকা একটু ব্যথা রয়েছে এরকম বলছিল। তো ওকে আবার দুপুরে আবার ওষুধটা খাইয়ে দেবো, দিলে পরে কিন্তু গলা ব্যথাটা অনেকটাই কমে যাবে। এদিকে দেখো রুলি মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর এখন ওই যে ঘুষো চিংড়িগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আর এই ঘুষো চিংড়ি না একেবারে গরম কড়াইয়ের মধ্যে থাকবে, মচমচে করে ভাজা করে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা করে খেলে না দারুণ লাগে। সেটাই আজকে করব আমি দুপুরের মেনুতে। তো সেই জন্যই আমি সব কিছু রান্নাগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আর একদিকে ভাবছি কখন যে কলে জল আসবে, সেই টেনশনটা আমার বেশি হচ্ছে। জল না আসলে সত্যি, জলের অপর নাম জীবন, মানে একদমই ঠিক কথা, যে জল না থাকলে না সত্যি আমাদের ভীষণ অসুবিধা হয়ে যায় গো। আর ভীষণ খারাপও লাগে, কষ্টও লাগে, জানো তো। যে আগের কাজগুলো মানে করে নিতাম আগে, কিন্তু সেই কাজগুলো অনেকক্ষণ ধরে পড়ে থাকে, সময়টাও নষ্ট হয়, তাই না? আর ভীষণ খারাপও লাগে। আর বিশেষ করে আমাদের এখানে অনেকের বাড়িও রয়েছে, কিন্তু তাদের বাড়িতে আমি কখনো যাই না, তাদের পুকুরেও আমি ব্যবহার করি না। মানুষের বাড়িতে একদিন যাবে, দুদিন যাবে, তারপরে মানুষ একটা কটু কথা বলবে, সেটা শুনতে ভীষণ খারাপ লাগে, সেই জন্য আমি কারোর বাড়িতে যাই না। এদিকে দুপুরে খাওয়াটা রেডি করে নিয়েছি, তোমরা তো দেখলেই আমি খাবার। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, তারপরে ভিডিওটা এডিট করলাম। মামাম সোনাও ঘুমিয়ে পড়েছে, ওর কাছে মশারিটা টানিয়ে দিয়ে এখন কল পাড়ে এসেছি। ওই 4টে মতো বাজে, দেখো কলে এখনও পর্যন্ত জল আসেনি। 4টে সাড়ে 4টে মতো বেজে গেল। বাসি মানে এঁঠো থালা বাসনগুলো, বাসি নয়, দুপুরে এঁঠো থালা বাসনগুলো কল পাড়েই রেখেছি। আর দেখো এখানে বালতিও ফাঁকা, জল নেই। আর ওদিকে ড্রামটাও ফাঁকা, ড্রামের মধ্যেও জল নেই। সত্যি এতটা অসুবিধায় পড়তে হয় না, আমার ভীষণ খারাপ লাগে, আবার কান্নাও পায়। কি করব বলো তো, সত্য আমার বেলায় এত কষ্ট কেন ভগবান লিখে রেখেছে আমি জানি না। তো আজকে সারা রাত কিন্তু বাসনগুলোই থাকবে, ওই এঁঠো বাসনগুলো আমি এই গামলির মধ্যেই রেখে দেবো। তো এখন একটু সন্ধে আসুক, এলে পরে রাখবো। আর দেখেছো জলটা কোথা পর্যন্ত এসছে, ওইখান পর্যন্ত জলটা আসছে, এই পাইপটা লাগালে পরে না জলটা আর আসছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ভীষণ সমস্যা হচ্ছে, কি করব না করব ভেবেই পাচ্ছি না। তো যাই হোক, গতকালকের ভিডিওতে তোমার অমিত্রা দাস কমেন্ট করেছে, দিদি ভাই চিন্তা করো না, তুমি একদিন ঠিক পাকা বাড়ি করবে, ঈশ্বরের ওপর ভরসা রেখো। জানি না গো মিত্রা, কি হবে আমার জীবনে, কি লেখা রয়েছে। একদিকে নিজের কোনো পুকুরও নেই, আর একদিকে মানে থাকার মানে মাথা গোঁজার ঠাঁইও নেই, মানে যেই ঠাঁইটা রয়েছে সেখানে শীতকালে বাচ্চাদের নিয়ে থাকাটা ভীষণ যন্ত্রণাদায়ক। যাই হোক চলো, ব্লগটা এখানেই শেষ করছি।